একই সাথে আমরা জানি যে ৩-৪টা সিনেমা হাউসফুল চলছে। আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায় দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে আমরা যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে। সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছি। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরো বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। আমি ফ্যাক্ট বলি, আমি গতকালকে প্রথম সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম। এবং আপনারা বিশ্বাস করুন, নর্মাল টাইমে আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিলেন। গতকালকে প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছে। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করে, তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিতেছি এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক এটা বলছে না যারা দেখেছে, কারণ তারা জানে যে দিস ইজ অলরেডি পার্ট অফ অ্যান ইউনিভার্স। এটা একটা ভায়োলেন্স ইউনিভার্সের পার্ট। প্রথম কাজ ছিল, কারণ এটা এই জনরাটা এই ধরনের সিনেমা আমার জন্য নতুন। তো আমার প্রথম প্রিপারেশন ছিল যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার ডিরেক্টরকে বিশ্বাস করা, কারণ আমি তার ভিশনে কাজ করতে এসেছি। তো মেহেদী হাসান হৃদয়, আজিম হারুন, শাহিন আক্তার সুমি, মুক্তার, মুন, আমাদের ডিওপি মামুন ভাই, আমরা 6-5 মাস একসাথে বসেছি। উই টকড অ্যাবাউট দ্য ফিল্ম। আমাদের টিমের সেখানে অনেক ছোট ছোট ইনপুট ছিল এবং আমাদের এখানে এমন নয় যে এটা অনেক ফোর্স ফিড হয়েছে। ইট ওয়াজ আ ভেরি সিম্পল প্রসেস, বাট যেটা আমার কাছে ভালো লেগেছে যে এভরি ওয়ান ওয়াজ ইনটু দ্য জোন। দ্যাটস ওয়াই সবাই আমরা মিলে একটা ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করতে পেরেছি, যেটা ফাইনাল এক্সিকিউশন আমরা সিনেমা পর্দায় ঘটেছে। এখন দর্শক সেটাকে অ্যাপ্রিশিয়েট। পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখন এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস। কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যদি কেউ বলবে না, ব্যাপারটা তেমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট, হি ইজ অলওয়েজ অন দ্য ফেস। এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। থ্যাংক ইউ।